আসসালামু আলাইকুম, আমি রাবেয়া খাতুন মেঘলা। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ অংশটা। তাহলে প্রথমেই আসা যাক অ্যাডজেক্টিভ কাকে বলে। প্রথমেই আমরা জানব অ্যাডজেক্টিভ কাকে বলে। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, ক্রম ইত্যাদি প্রকাশ করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। সাধারণত অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে। অ্যাডজেক্টিভকে আবার কোয়ালিফাইং ওয়ার্ডও বলি। চলেন এটা উদাহরণ সাহায্যে আমরা আরো বুঝি। দ্য বুক ইজ অন এ রাউন্ড টেবিল। এখানে টেবিল নাউন, টেবিলকে মডিফাই করছে, এখানে টেবিল নাউন, টেবিলকে মডিফাই করছে রাউন্ড, তাহলে রাউন্ডকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। সাধারণত কয়েকটি ওয়ার্ডের শব্দ দিয়ে আমরা অ্যাডজেক্টিভ বুঝতে পারি। যেমন শব্দের শেষে যদি আইএনজি, ইডি, এলইএসএস, আইএসএইচ, এসওএমই, এলআইকেই, এএল, এবিএলই ইত্যাদি ইত্যাদি কিছু ওয়ার্ড আছে যেগুলো থাকলে আমরা সেটাকে অ্যাডজেক্টিভ বলতে পারি। আবার অ্যাডজেক্টিভ হিসাবে কতগুলো ওয়ার্ড ব্যবহৃত হয়, যেমন ডিসোলেট, ইনটলারেবল, ডিপ্লোম্যাটিক, হোমলি, ওয়ান্ডারফুল, ভাইটাল, চিরফুল, ব্যাড, এক্সাইটিং, অনলি, সোলার, পোলার ইত্যাদি। এবার আমরা অ্যাডজেক্টিভের ইউজেসগুলো দেখব। অ্যাডজেক্টিভের দুই ধরনের ব্যবহার রয়েছে, অ্যাট্রিবিউটিভ ইউজেস অফ অ্যাডজেক্টিভ আর প্রিডিকেটিভ ইউজেস অফ অ্যাডজেক্টিভ। প্রথমে আমরা আলোচনা করব অ্যাট্রিবিউটিভ ইউজেস অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যখন কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনকে কোয়ালিফাই করে তখন আমরা তাকে অ্যাট্রিবিউটিভ ইউজেস অফ অ্যাডজেক্টিভ বলি। যেমন হি ইজ এ ওয়াইজ ম্যান। এখানে ম্যান হচ্ছে নাউন, নাউনের আগে বলছে ওয়াইজ, ওয়াইজ নাউনকে মডিফাই করছে, এখানে ওয়াইজ হলো অ্যাডজেক্টিভ। এবার আলোচনা করব প্রিডিকেটিভ ইউজেস অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যখন প্রিডিকেটিভ ভার্বের পূর্বে বসে ওই ভার্বের ওই সাবজেক্টকে কোয়ালিফাই করে তাহলে তাকে আমরা প্রিডিকেটিভ ইউজেস অফ অ্যাডজেক্টিভ বলি। চলেন একটা এক্সাম্পল দিই। শি ইজ ওয়াইজ। এখানে ইজ হলো ভার্ব আর ভার্বের পরে হচ্ছে ওয়াইজ, ওয়াইজ সাবজেক্টকে মডিফাই করছে শি, তাহলে ওয়াইজকে আমরা বলবো এখানে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের 4 ধরনের ক্লাসিফিকেশন রয়েছে। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে তাহলে আমরা তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলবো। যেমন ব্যাড, ডিসোবিডিয়েন্ট, নটি, ডিসলয়াল, ইনসেন্সিবল, ইনসিনসিয়ার, গুড, মেরিটোরিয়াস, হ্যান্ডসাম, সিনসিয়ার ইত্যাদি। এবার অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের পরিমাণ নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে। যেমন মাস, লিটিল, ফিউ, এ লিটিল, এ ফিউ, দ্য লিটিল, দ্য ফিউ, সাম, এনি, নো, এনাফ, সাফিসিয়েন্ট। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি সাধারণত ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে বসে, এদের অল্প সংখ্যক আবার কমন নাউনের সামনে বসতে পারে। অ্যাডজেক্টিভ অফ নাম্বার, যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের সংখ্যা, ক্রম, পর্যায় বোঝায় তাকে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলতে পারি। যেমন ফার্স্ট, সেকেন্ড, 1, 2, সিঙ্গেল, ডাবল, ট্রিপল ইত্যাদি। এখানে আপনারা কিছু দুইটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন। শি হ্যাজ 10 পেন্সিল। এখানে পেন্সিলস নাউন, নাউনকে মডিফাই করছে 10, তাহলে 10 হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার আবার 3 প্রকার: কার্ডিনাল নিউমেরিয়াল নাম্বার, অর্ডিনাল নিউমেরিয়াল নাম্বার, মাল্টিপ্লিকেটিভ নিউমেরিয়াল নাম্বার। যে সকল অ্যাডজেক্টিভ দুইবার কোনো নাউনের নির্দিষ্ট সংখ্যা বোঝায় তাকে কার্ডিনাল নাম্বার বলে। যেমন 1, 2, 3, 4
ইত্যাদি। অর্ডিনাল নিউমেরিয়াল নাম্বার, যে সকল অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউনের ক্রমানুসারে পর্যায় বোঝায় তাকে অর্ডিনাল নিউমেরিয়াল নাম্বার বলে, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ইত্যাদি। এবার আসি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কোনো প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কার্য সম্পাদন করে তখন তাকে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলি, যেমন দিস, দ্যাট, দোজ, হুজ, ইজ, আদার, মেনি, নো, এভরি, সাম, নেইদার, এইদার, অনলি এটসেট্রা। এক্সাম্পল, হিজ ওয়াচ কিপস রাইট টাইম। এখানে আবার আমরা মাই, দিস, এভরি ইত্যাদিকে অ্যাডজেক্টিভ হিসাবে দেখতে পাই। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের 5টি ভাগ রয়েছে: পসেসিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর ইন্ট্রোভেটিভ অ্যাডজেক্টিভ। তাছাড়া আরও কিছু অ্যাডজেক্টিভ রয়েছে, নিচে তাদের সংক্ষিপ্ত আলোচনা করা হলো। প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার নাউন থাকে যে অ্যাডজেক্টিভ তৈরি হয় তাকে প্রপার অ্যাডজেক্টিভ বলে। প্রপার অ্যাডজেক্টিভের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়, যেমন বাংলাদেশি, ইন্ডিয়ান, কানাডিয়ান, আমেরিকান, জার্মান, চাইনিজ, অস্ট্রেলিয়ান ইটসেট্রা। পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ভার্ব প্লাস আইএনজি বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি কোনো নাউনের সামনে বসে ওই নাউনকে সম্বোধন করে তবে তাকে আমরা ভার্ব প্লাস আইএনজি ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস। রোলিং হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ। যদি কোনো নাউন অপর কোনো নাউনের সামনে বসে পরবর্তী নাউনের সম্বন্ধ বা পর্যায় বোঝায় তখন সেই নাউনটাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলবো। হি ইজ স্টাডিং অ্যাট এ কলেজ লাইব্রেরি। এখানে কলেজ একটা নাউন যে অপর একটা নাউন লাইব্রেরি এর সামনে বসে তথ্য দিচ্ছে, তাই কলেজ হলো নাউন অ্যাডজেক্টিভ। এখানে আমার অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।